নমস্কার, আমাদের বিএ স্টাডি ওয়ার্ল্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় ইন্টারন্যাশনাল রিলেশনস থিওরি অ্যান্ড কনসেপ্ট। সেখান থেকে ইউনিট 1 ফাউন্ডেশন অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, এই চ্যাপ্টার থেকে শক্তি সাম্যের বিভিন্ন ধরনগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রশ্নের মান আমাদের কত না 5। তাহলে শুরু করা যাক। আন্তর্জাতিক রাজনীতিতে যখন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এমনভাবে শক্তি, যেখানে সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক শক্তি বণ্টিত থাকে, যে কোনো একক রাষ্ট্র বা জোট অতিরিক্ত প্রাধান্য বিস্তার করতে না পারে, তখন পারস্পরিক ভয় ও নিয়ন্ত্রণের মাধ্যমে স্থিতাবস্থা বজায় থাকে। তখন সেই অবস্থাকে শক্তিসাম্য বলা হয়। শক্তিসাম্যের বিভিন্ন ধরন, যেমন প্রাকৃতিক শক্তিসাম্য, কৃত্রিম শক্তিসাম্য, দ্বিধ্রুব শক্তিসাম্য, বহুধ্রুব শক্তিসাম্য, স্থানীয় শক্তিসাম্য। তাহলে প্রাকৃতিক শক্তিসাম্য, নেচার ব্যালেন্স অফ পাওয়ার। তাহলে নেচার ব্যালেন্স অফ পাওয়ারে আমরা রাষ্ট্রগুলির সংখ্যা, ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক ক্ষমতার স্বাভাবিক পার্থক্যের মাধ্যমে শক্তিসাম্য গড়ে ওঠে, সেইগুলো জানলাম। এরপর কৃত্রিম শক্তিসাম্য বা আর্টিফিশিয়াল ব্যালেন্স অফ পাওয়ার, সেখানে চুক্তি, জোট, কূটনীতি বা যুদ্ধের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে শক্তির ভারসাম্য রক্ষা করা যায় বা হয়। এরপর দ্বিধ্রুব শক্তিসাম্য বা পোলার ব্যালেন্স অফ পাওয়ার, সেখানে বিশ্ব দুটি প্রধান শক্তিশালী রাষ্ট্র বা জোটের মধ্যে শক্তিসাম্য বজায় থাকে। উদাহরণস্বরূপ ঠান্ডা যুদ্ধকালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন দুটি মেরুতে বিভক্ত হয়ে গেছিল। এরপর বহুধ্রুব শক্তিসাম্য বা মাল্টিপোলার ব্যালেন্স অফ পাওয়ার, তাহলে একাধিক শক্তিশালী রাষ্ট্রের মধ্যে ক্ষমতা বিভক্ত থাকে এবং পারস্পরিক নিয়ন্ত্রণের মাধ্যমে ভারসাম্য বজায় থাকে এই মাল্টিপোলার ব্যালেন্স অফ পাওয়ারে। উদাহরণস্বরূপ আমরা যদি জানি, কি জানবো না 19 শতকের ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থা। এরপর স্থানীয় শক্তিসাম্য বা লোকাল ব্যালেন্স অফ পাওয়ার, তা বিশ্বের কোনো নির্দিষ্ট অঞ্চল বা এলাকার শক্তির ভারসাম্য বজায় থাকে এই লোকাল ব্যালেন্স অফ পাওয়ারে। উদাহরণস্বরূপ আমরা জানব দক্ষিণ এশিয়া বা মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শক্তিসাম্যগুলোকে। উপসংহার, তাহলে শক্তিসাম্য আন্তর্জাতিক রাজনীতিতে স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার একটি গুরুত্বপূর্ণ কৌশল। যদিও এটি যুদ্ধ সম্পূর্ণভাবে রোধ করতে পারে না, তবুও বৃহৎ শক্তির আধিপত্য ও আগ্রাসন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে থাকে। থ্যাংক ইউ সকলকে।